ভয়াবহ গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী। দিনের পর দিন চুলায় মিলছে না প্রয়োজনীয় গ্যাসের চাপ। কোথাও একেবারেই জ্বলছে না চুলা, আবার কোথাও ক্ষীণ আছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্না শেষ করা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে কাগজ, কাঠ কিংবা লাকড়ি চুলা ব্যবহার করছেন। ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচও। নিবিড় সাহার প্রতিবেদন, ছবি তুলেছেন চন্দন রায়। পাশেই গ্যাসের চুলা, কিন্তু তাতে নেই আগুন। লোহার স্ট্যান্ডের নিচে কাগজ জ্বালিয়ে 4 মাসের শিশুর জন্য সুজি রান্না করছেন এক মা। রাজধানীর মিরপুর 6 নম্বরের একটি ভবনে ভাড়া থাকেন মোসাম্মদ লুৎফা। প্রায় 20 দিন হলো চুলায় আঁচ না থাকলেও গ্যাস সংকটের আঁচ তীব্রভাবে টের পাচ্ছেন স্বামী সন্তানকে নিয়ে। বিকেল হলেও সকালের খাবার কখন খাবেন জানেন না তিনি। গার্মেন্টসে কোনো আইসে, রুটি এনে দিচ্ছি দোকান থেকে, হেডি খাইয়া আবার অফিসে গেছে। আমরা মানুষের কাজ করি, আমাকে তো এমন হইলে তো আর আমাকে জীবন বাঁচবো না। আমরা ঢাকা শহর কষ্ট করতে আইসি, কষ্ট করতে তো এত কষ্ট সহ্য করা যায় না, যায়। খানিকটা নিচু এলাকা হয় মিরপুর 12 নম্বরের এ বাড়িতে নিভু নিভু করে জ্বলছে চুলা। তাতেই গৃহিণী চন্দনা সাহার মাথায় চিন্তা। প্রতিদিনের রান্না যেন হয়ে উঠেছে এক দীর্ঘ অপেক্ষার নাম। গ্যাস থাকলে আমার 1-1.5 ঘন্টার মধ্যে রান্নাবাড়ি ক্লিয়ার হয়ে যায়, আর এখন গ্যাস না, আমার রান্না করতে 2-3 ঘন্টা লেগে যায়। এমনিতে রান্নাবাড়ি করলে 2-3 পদ রান্না করতে পারি, কিন্তু গ্যাসের জন্য এখন 1-2 পদ করে রান্না করে খেতে হয়। অনেক সময় রাত্রে গ্যাস আসে এবং সকালবেলা চলে যায়। ঘুমের টাইমে এইটুকু সময়ের মধ্যে যদি গ্যাস আসে, তখন রান্নাবান্নার অনেক বড় প্রবলেম হয়। চলমান গ্যাস সংকটের সময়ে মারাত্মকভাবে ভুগতে হচ্ছে বাসাবাড়িগুলোতে। কোথাও নেই চাপ, বন্ধ চুলা। বাধ্য হয়ে অনেকেই লাকড়ির চুলা ব্যবহার করছেন। এতে বাড়ছে খরচ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এই অতিরিক্ত ব্যয় যেন নতুন এক সংকট। বাচ্চা কাচ্চারা আইসে একটু খাবার দাবার খাওয়াইতে পারি না, দেখা যায় রুটি কলা কিনা খাওয়ান লাগে। লাকড়িটা তো কিনে আনা লাগে, লাকড়ি তো এমনি তো আর পাওয়া যায় না। রাত্রে গুছিয়ে গেছে সবাই রাখা হইতো, গ্যাস আসতো, এখন তাও আসতেছে না। এরা কালকে সারাদিন না খাই রয়েছে, পরে কালকে সন্ধ্যাবেলা গ্যাসের বোতল আনছে। অন্য অন্য এরিয়ার বিএবি এরিয়ার লোকজনগুলো কি টাকা দিয়ে চলে সরকারকে, আমরা কি দেই না? দিনের পর দিন এমন দুর্ভোগে অতিষ্ঠ ভুক্তভোগীরা বলছেন, আশ্বাস নয়, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করাই এখন তাদের একমাত্র প্রত্যাশা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।